الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: إذا رجع الميت في قبره جاء القرآن عند رأسه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই গভীর রজনীতে দ্বীনি কথাবার্তা শোনার জন্য, দ্বীনি আলোচনা শ্রবণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আরামের ঘুমকে হারাম করে আমাদেরকে দ্বীনি কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা যে আমরা যে মাহফিলে বসেছি এটা দুনিয়ার কোনো মজলিস না, এটা নাট্য কোনো মঞ্চ না, এটা খেল তামাশার মঞ্চ না, এটা হলো আল্লাহ তাআলার কুরআন শ্রবণের মঞ্চ। সুবহানাল্লাহ। এখানে হাদিসের আলোচনা করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা করা হবে, কুরআন থেকে আলোচনা করা হবে, হাদিস নিয়ে আলোচনা করা হবে। আর হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন আমাদের নবীকে যে ব্যক্তি কোনো দ্বীনি মাহফিলে কোনো দ্বীনি মজলিসে বসলো আসমান থেকে এই এলাকাটা এই জায়গাটা আমরা যেমন তারকাকে জলমল করতে দেখি, আসমান থেকে এই জায়গাটা এমন জলমল করতে থাকে। সুবহানাল্লাহ।
কত বড় ফজিলত। আর আমরা অনেকে নাদান নাখাস্তা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছি। আরে বাবা, এখন যদি আপনার জান কবজ হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম যদি এখন আপনার সামনে চলে আসে, তাহলে আপনার বাজারের কি অবস্থা হবে, আপনার দুনিয়ার কি অবস্থা হবে? আপনি কি আখিরাতের কথা চিন্তা করেছেন? যে রব্বুল আলামিন আপনাকে জান দিয়েছেন, আপনাকে মাল দিয়েছেন, আপনার দুনিয়ার পেছনে আপনি সমস্ত সময় ব্যয় করতেছেন, আল্লাহ তাআলার জন্য একটু সময় আপনি ব্যয় করতেছেন না। আপনার মতো নাদান নাখাস্তা দুনিয়াতে আর একটাও নাই, একটাও নাই, একটাও নাই। এখনো সময় আছে, এখনো সময় আছে। দিনের প্রতি আমাদেরকে আসতে হবে, তা না হলে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ছাড়বেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিচ্ছেন, বরং ছেড়ে দিচ্ছেন না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে, ও হে আমার নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন যে দুনিয়ার মাহফিলে বসলো, দুনিয়ার কোন মজলিসে বসলো, তার জন্য আমি কি পুরস্কার রেখে দিয়েছি। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে ফেরেশতারা, এরা আরামের ঘুম হারাম করে দুনিয়ার সমস্ত চাকচিক্যকে পরিত্যাগ করে তারা দিনী মাহফিলে বসে গেছে। কি জন্য তারা বসে গেছে? ফেরেশতারা উত্তরে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরা তো তোমার জাহান্নামকে ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরা তো জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে প্রবেশ করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, এরা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, তারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, তারা কোনো জান্নাত দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা, তারা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা জবাবে বলে, না আল্লাহ, তারা তোমাকেও দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। এরা আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমি স্বয়ং আল্লাহ তাআলাকেও দেখে নাই, তবুও তারা আমাকে এত ভয় করে। তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে ঘোষণা করতে থাকেন। তাহলে আমরা যারা এখানে মাহফিলে আসছি, আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত হয়েছি? অবশ্যই লাভবান হয়েছি। আসলে বড় বড় উলামায়ে কেরামরা এখানে ওয়াজ করবেন, বেশি আমল করার দরকার নাই। যদি আমরা শরীয়তের গণ্ডির ভিতরে থেকে অল্প কিছু আমল করে, এটা আমাদের জন্য এনাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেশি আমল করার দরকার নাই। আপনি শরীয়তের ভিতরে থেকে আল্লাহ তাআলার হুকুম মেনে নবী আলাইহিস সালামের সুন্নাহ অনুযায়ী চলে অল্প কিছু আমল করেন, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে জান্নাত দান করে দিবেন। আকাবিরদের প্রতি তাকান, বড় বড় উলামায়ে কেরামদের প্রতি তাকান, সাহাবায়ে কেরামদের প্রতি তাকান, যে তাদের অবস্থা কেমন ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহ তাআলার ওলি ছিলেন। তার হাজার হাজার শত শত ছাত্র ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ইলম দান করেছিলেন, এত পাওয়ার দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের খেদমত করতে করতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। আর তার পাশের বাড়ির সামনে একজন কামার ছিল। কে ছিল? একজন কামার ছিল। সে আফসোস করতো, হাই, আমার যদি অনেক সম্পদ থাকতো, আমার যদি অনেক সময় থাকতো, তাহলে আমিও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির মতো ইবাদত করতাম। অনেক আফসোস করতো, হাই, আমার যদি সময় থাকতো, আমার যদি সুযোগ থাকতো, আমার যদি কামারের কাজ না থাকতো, তাহলে আমি সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত থাকতাম, আল্লাহ তাআলার ইবাদতে আমি সব সময় দিনমগ্ন থাকতাম। ঘটনাক্রমে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মারা যাওয়ার পরে এই কামার লোক কিছুদিন পরে মারা যায়। কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এর শাগরেদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখলেন। বললেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি তো অনেক বড় আলেম ছিলেন, আল্লাহ তাআলার ওলি ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কেমন আচরণ করেছেন? ওই লোকে স্বপ্নে দেখে
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই লোককে বলতেছে, শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে maaf করে জান্নাতে প্রবেশ করিয়েছেন। সুবহানাল্লাহ। তবে আমার আফসোস, আমার বাড়ির সামনে যে কামার ছিল তাকে আল্লাহ তাআলা যেই পরিমাণ জান্নাত দান করেছে, তাকে আল্লাহ তাআলা যে সুন্দর জান্নাত দান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর জান্নাত আমাকে দান করে নাই। ওই লোকে আশ্চর্য হয়ে গেল, বলল, হে আমার মুর্শিদ, আপনি তো এত আল্লাহওয়ালা ছিলেন, হাজার হাজার ছাত্র আপনার ছিল, হাজার হাজার মুরিদ আপনার ছিল, আল্লাহ তাআলা আপনার চাইতে ওই কামারকে এত মর্যাদাশীল করেছেন, এর কারণটা কি, রহস্যটা কি? এটা বলার পরে তার সাথে সাথে গুন্ডা ভেঙে গেল। এটা বলার সাথে সাথে ওই লোকের গুন্ডা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে ওই লোক কামারের স্ত্রীর কাছে গেল। যাওয়ার পরে বলতেছে, হে কামারের স্ত্রী, আপনার স্বামী এমন কি আমল করতেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা যে জান্নাত দান করেছেন তার চাইতে উত্তম আল্লাহ তাআলা আপনার স্বামী কামারকে দান করেছেন, এর রহস্যটা কি? আপনার স্বামী এমন কি আমল করত? তার স্ত্রী জবাব বলে, হে লোক, আমার স্বামী তেমন কোনো আমল করতো না, আমার স্বামী তেমন কোনো আমল করতো না, তবে সে অনেক ভালো লোক ছিল। নামাজ কখনো সে বিঘাত করতো না, নামাজ কখনো সে ছাড়তো না। যখনই আল্লাহু আকবারের ধ্বনি তার কানে চলে আসতো, সাথে সাথে সে হাতুড়িটা পিছন দিকে রেখে আল্লাহ তাআলার মসজিদে চলে যেত। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলার জন্য মসজিদে নামাজ আদায়ের জন্য, সালাত আদায়ের জন্য, আল্লাহ তাআলার হুকুম মানার জন্য সাথে সাথে মসজিদে চলে যেত। এই ছিল তার একটা গুণ। তার স্ত্রী আরেকটা গুণ বলে যে আমার স্বামী বেশি বেশি আফসোস করতো, হায় হায়, আমি যদি এমন সময় পাইতাম তাহলে আমি ইবাদত করতাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যেভাবে ইবাদত করে আমি তো এইভাবে ইবাদত করতাম, এই আফসোসটা তিনি বেশি বেশি করতেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চাইতে ওই কামাল লোক দুইটা গুণের কারণে আল্লাহ তাআলার কাছে সে জান্নাতি লোক হয়ে গেছেন। একটা গুণ হলো সে যখন আজানের ধ্বনি তার কানে কোহরে চলে যাইতো তখন সাথে সাথে সে মসজিদের প্রাণে চলে যাইতো। আর একটা গুণ ছিল সে বেশি বেশি আফসোস করতো, হয় আল্লাহ তাআলা যদি আমাকে সময় দান করতেন, আমাকে যদি অর্থ করে দান করতেন, আমার যদি অনেক সময় থাকতো তাহলে আমিও আল্লাহ তাআলার ইবাদত করতাম। আমার বক্তব্য বেশি লম্বা করব না, হযরত চলে এসেছেন। তবে আরেকটা হাদিস বলে শেষ করছি। আসলে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। আজকে যদি আপনি আমি মারা যাই, আমার এই দুনিয়া কোথায় থাকবে আপনি চিন্তা করছেন? এই দুনিয়া নিয়ে ব্যস্ত আমরা। এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কতটুকু মূল্য, একটা হাদিসের মাধ্যমে আমি শেষ করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ইতিমধ্যে সামনে যখন যাইতেছিলেন তখন একটা মৃত ছাগল দেখতে পাইলেন। দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কে আছো যে এই ছাগলটা ক্রয় করবে? সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মৃত ছাগল কে ক্রয় করবে? এটা তো কোনো মূল্য নাই, এটা তো কোনো দাম নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, আমিও জানি এই ছাগলের কোনো দাম নাই, এই ছাগলের কোনো মূল্য নাই। এটাকে যদি তোমাদেরকে এমনিতেও দেওয়া হয় তোমরা কেউ নিবে না। এটা যেমন তোমাদের কাছে কোনো দাম নাই, মূল্যহীন। ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়াটা এর চাইতেও মূল্যহীন। আল্লাহ তাআলার কাছে এই দুনিয়াটা এর চাইতেও মূল্যহীন। এই ছাগলের যেমন কোনো দাম নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দুনিয়াটার কোনো দাম নাই, এই দুনিয়াটার কোনো দাম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি অপরাধ করেছো, গুনাহ করেছো, রাতের অন্ধকারে গুনাহ করেছো, দিনের আলোতে গুনাহ করেছো, তুমি শুধু একবার আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার সারা জীবনের গুনাহ ক্ষমা করে দেব, সারা জীবনের গুনাহ ক্ষমা করে দেব। দেখেন, একজন সন্তান যখন মারা যায় তখন কিন্তু মা কিন্তু কবরে লাশ নিয়ে যায় না, মা লাশ নিয়ে যায় না, কবরে বাবা লাশ নিয়ে যায়।
বাবা লাশ নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে যে মায়ের কলিজার ভিতরে যে পরিমাণ আমি মহব্বত দিয়েছি, যে পরিমাণ আমি ভালোবাসা দিয়েছি, মা যদি কবরে লাশ রাখার জন্য, ছেলের লাশ রাখার জন্য, মেয়ের লাশ রাখার জন্য কবরে নামে, তাহলে এই মা আর কবর থেকে উঠতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই পরিমাণ আল্লাহ তাআলা একজন মায়ের অন্তরে এত মহব্বত দান করেছেন, এত মহব্বত দান করেছেন। একজন মায়ের অন্তরে আল্লাহ তাআলা এত মহব্বত দান করেছেন, এত ভালোবাসা দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার বান্দা, ও দুনিয়ার বান্দা। আল্লাহ তাআলা কোনো আমাদের অপরাধীকে অপরাধী হিসাবে ডাকেন নাই, চোর হিসাবে ডাকেন নাই, গুনাহগার হিসাবে ডাকেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি তোমাদেরকে মুমিন হিসেবে আখ্যায়িত করতেছি। তুমি যদি আমার কাছে একবার মাফ চাইতে পারো, একবার ক্ষমা করতে পারো, আমি ক্ষমা চাইতে পারো, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এমন আল্লাহ তাআলাকে আমরা পেয়েছি। এখনো আল্লাহ তাআলা আছেন। আল্লাহ তাআলা কিন্তু সরে যান নাই। আল্লাহ তাআলা কখনো সরে যাবেন না। আল্লাহ তাআলা অনাদি, আল্লাহ তাআলা কোনো শুরু নাই, শেষও নাই। আল্লাহ তাআলা ছিলেন, থাকবেন, আছেন, সব সময় আছেন। এখনো যদি আল্লাহ তাআলার কাছে আমরা জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পুত পবিত্র করে দিবেন। কারণ আল্লাহ তাআলা কোনো পাপীকে, কোনো গুনাহগারকে, কোনো পাপিষ্ঠকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। আল্লাহ তাআলা যখন বান্দাকে পবিত্র করবেন, তখনই আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দান করবেন। কোনো গুনাহগারকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন না। মুহতারাম হাজিরিন, এই জন্য এখান থেকে আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করে, ইস্তেগফার করে, পুত পবিত্র হয়ে ইনশাআল্লাহ আমরা বাড়িতে চলবো। সকলে রাজি আছেন কিনা? সকলে রাজি আছে তো ইনশাআল্লাহ? এখন থেকে আমরা তওবা করে হাত নামাই। এখান থেকে আমরা তওবা করে পুত পবিত্র হয়ে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে আমরা বাড়িতে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কথাবার্তার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।